আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। সেনাপ্রধানের সতর্ক বার্তা নিয়ে যা বললেন আন্দালিব রহমান পার্থ। আগামী নির্বাচনে যে কোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই বললেন মামুনুল হক। অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়া যা বললেন জামায়াত আমির। এবং সর্বশেষ জানাবো কি না করেছে পুলিশের জন্য সাবেক আইজিপি শহীদুলের আক্ষেপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ দলটির বেশিরভাগ শীর্ষ নেতা গেল জুলাই আগস্টে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের অভিযোগে এই দলটির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। আন্দোলনের দৌড়ে অবশেষে 5ই আগস্ট খড়কুটোর মতো ভেসে যায় আওয়ামী লীগ সরকার। পদত্যাগ করে ভারতে পালিয়ে যান হাসিনা। তখন থেকে দেশের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি দল ও সংগঠন। এরই মধ্যে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এখনো সুস্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা সার্ভিসকে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সে সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিষিদ্ধ বা তারা নির্বাচনের অংশ নেওয়ার সুযোগ পাবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমার বরাবরই পজিশন হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপরে সমান অধিকার, আমরা সব ভাই ভাই, আমাদেরকে এই দেশে বাঁচতে হবে, এই দেশকে বড় করতে হবে। কাজে যে মত দল করবে তার মতো করে সবকিছু করবে, এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই, কিন্তু যে অন্যায় করেছে যার বিচার করা উচিত তার বিচার হতে হবে, এটুকুই শুধু যোগ করেন অধ্যাপক ইউনূস। এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষেধের ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সমমনা কিছু সংগঠন সরব হলেও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দেখা গেছে। এ বিষয়ে অধ্যাপক ইউনূসের ভাবনা ওই যে ঐকমত্য, আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐকমত্য, সবাই মিলে যা ঠিক করবো আমরা তাই করব। সেনাপ্রধানের সতর্ক বার্তা নিয়ে যা বললেন আন্দালিব রহমান পার্থ। সম্প্রতি দেশের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্য ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। যমুনা টেলিভিশনের টক শোতে উপস্থিত হয়ে তিনি বলেন, আমি সেনাপ্রধানের এই কথাটাকে খুব পজিটিভলি দেখি, বিকজ আমাদের কোনোভাবে ভুলে যাওয়া উচিত না যে 17 বছর আওয়ামী লীগ কি করেছে এবং কত রক্তের বিনিময়ে, কত কষ্টের বিনিময়ে, কত গণতন্ত্র হত্যার বিনিময়ে, কত কিছুর বিনিময়ে আমরা আপনারা এখানে বসে আছি। আপনি যে টিভি চ্যানেলটা চালাচ্ছেন এটাও থাকতো না যদি 5ই আগস্ট না ঘটতো, আমি তো এখানে থাকতামই না। তো আমাদের এই ছোট্ট ছোট্ট পলিটিক্যাল কারণে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বা এই জিনিসগুলিতে ওই বিগ পারসেপ্টটা ভুলে যাওয়া যাবে না। আমার মনে হয় সেনাপ্রধান সেই জিনিসটা আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন। পার্থ বলেন, যেহেতু উনি রাজনীতি করেন না, উনি তো বাইরে থেকে একজন স্পেকটেটর হিসেবে দেখছেন যে পলিটিক্যাল পার্টিগুলো কি করছে, কিভাবে কথা বলছে, এই মিউচুয়াল রেসপেক্টের জায়গার চলে যাচ্ছে। যে জিনিসটা হওয়া সেটাই হচ্ছে। তো আমি মনে করি যে ওইটা ভুলে গেলে হবে না যে আমরা কত কষ্ট করে এই জায়গায় আসছি। আমরা যাই করি না কেন, যতই দাবি করি, ওই লাইনটা আমাদের ক্রস করা যাবে না, বিকজ আমরা সবাই যুদ্ধ করেছি, যে যার মতো যুদ্ধ করেছে। তো আমার মনে হয় সেনাপ্রধান সেই কথাটাই বলেছেন এবং বাংলাদেশের মানুষের ওই গুড স্পিরিটে এটা গ্রহণ করা উচিত। তিনি আরো বলেন, আর সার্বভৌমত্ব নিয়ে যে কথাটা আসছে সেটাকে আমি এভাবে দেখতে চাই যে আসলে যদি আমাদের নিজেদের মধ্যে গন্ডগোল হয় তাহলে তো বাইরের অনেক শক্তি অনেক কিছু করতে পারে। সাধারণত আপনার অবস্থা যখন সেটেল থাকে না তখনই বাইরের অনেক ষড়যন্ত্র এখানে চান্স পায় এবং তখনই সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়। আমার মনে হয় উনি তাই বলেছেন। সো অন্য রাজনৈতিক দলের এক এক ধরনের রিয়াকশন থাকতে পারে, বাট আমি আমার জায়গা থেকে এটা প্রচন্ড পজিটিভ ভাবে দেখি। বিগত গত স্বৈরাচারী সরকারকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে তো আর্মির একটা বিরাট ভূমিকা ছিল, স্পেশালি এই সেনা প্রধানের একটা ভূমিকা ছিল। তো সুতরাং আল্লাহ না করুক যদি ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা না যেতে পারি, তো এটা আমাদেরই যেমন দায় দায়িত্ব, এটা সেনাবাহিনীরও তেমন দায় দায়িত্ব। সো আমি মনে করি ওই জায়গা থেকে উনি এটা বলতে পারেন। আগামী নির্বাচনে যে কোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস আগামী নির্বাচনে যে কোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চায়। এই লক্ষ্যে আমরা সব রকম প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। তিনি ভোররাতে বাংলাদেশ খেলাফত মজলিস পবিত্র মক্কা মুকাররমা শাখা কর্তৃক আয়োজিত স্থানীয় মিসফালাস্ত আল হিব্বা হোটেল মিলনায়তনে আয়োজিত সেহরি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। সমাবেশে মামুনুল হক আরো বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে 47, 71 এবং 24-এর চেতনাকে সমুন্নত করতে হবে। এই চেতনা
ঘটনাই হচ্ছে আগামী বাংলাদেশের রাজনৈতিক নতুন বন্দোবস্ত। স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমাদের সামনে সুযোগ এসেছে আগামী বাংলাদেশকে নতুন করে গঠন করার। তিনি নতুন রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেন, দেশের ছাত্র জনতার অভূতপূর্ব ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদেরকে এগিয়ে দিতে হবে। প্রবীণ রাজনীতিবিদদের তাদের তত্ত্বাবধান করতে হবে, তবে তরুণদেরকেও স্মরণ রাখতে হবে কোনো ক্রমে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা যাবে না। দলগত বিভেদ মতপার্থক্য থাকতে পারে, তা কখনো যেন পতিত স্বৈরাচারের পুনর্বাসনের পথ তৈরি না করে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কি না করেছি পুলিশের জন্য, সাবেক আইজিপি শহীদুলের আক্ষেপ। রাজধানীর কাফরুল থানাধীন বিআরটিএ এলাকায় আতিকুল ইসলাম হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিন শুনানি শেষে শহীদুল হক তার আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় তাকে বাধা দেন দায়িত্বরত পুলিশ সদস্যরা বলেন, যার সঙ্গে কথা বলেন না কেন, আদালতের অনুমতি নিতে হবে। তখন শহীদুল হক আক্ষেপ করে বলেন, কি না করেছি পুলিশের জন্য। সকাল 9:35 দিকে একটি প্রিজন ভ্যানে করে তাকে আদালতে হাজির করা হয়। তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও গ্রেপ্তার দেখানোর আবেদন ছিল। তাদেরও হাজির করা হয়। সকাল 10টার দিকে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে নেওয়া হয়। তাদের আসামিদের জন্য ডাকা রাখা হয়। এ সময় শহীদুল হক কাঠগড়ার এক পাশে দাঁড়িয়ে ছিলেন। তাকে ছটফট করতে দেখা যায়। আইনজীবীর সঙ্গেও কথা বলার চেষ্টা করেন, তবে কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা তাকে কথা বলতে দেননি। তারা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে বলেন। এরপরও আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন শহীদুল হক। এরই মাঝে 10টা 7 মিনিটের দিকে বিচারক এজলাসে ওঠেন। তাদের 6 জনকে আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে মোহাম্মদপুর থানার এক মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর কামাল আহমেদ মজুমদারের বক্তব্য শোনেন। 10টা 16 মিনিটে বিচারক এজলাস ত্যাগ করেন। এরপর শহীদুল হক আবারও তার আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় তাকে বাধা দেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। তখন শহীদুল হক বলেন, কি না করেছি পুলিশের জন্য। এরপর তাকে সহ অন্যদের সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। গত বছরের 3রা সেপ্টেম্বর রাতে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন। অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়া যা বললেন জামায়াত আমির। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম একটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ওই সাক্ষাৎকারে অমর্ত্য সেন বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে কথা বলেছেন, যা নিয়ে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মহলে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। অমর্ত্য সেনের পৈতৃক বাড়ির শান্তিনিকেতনে দেওয়া ওই সাক্ষাৎকার নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সামাজিক মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান বলেছেন, ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলেছেন। জানি না তার বিবেক কোথায়। বাংলাদেশকে সহনশীলতার ছবক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন সেই সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করুন। ওই পোস্টে তিনি আরো লেখেন, বাংলাদেশের জনগণ টানা 15.5 বছর সেকুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে। তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করেছেন, যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। জামাত ইসলামী সম্পর্কে যা বলেছেন তার বদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছেন, বাস্তবতা পুরোটাই উল্টো। জামায়াত আমির বলেন, সংখ্যালঘু বলে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন সেই সমস্ত ভাই বোনদের উপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ। সাহস থাকলে তা বলে দিন। পারবেন না, কারণ আপনারা সীমাবদ্ধ সুশীল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।